এই ভিডিওটা দেখার আগে সাবধান, কারণ আপনি যদি পাহাড়প্রেমী হন তাহলে এই ভ্লগ আপনার হৃৎপিণ্ডে সরাসরি পাহাড় ঢেলে দেবে। আর আপনি যদি সমতল প্রেমী হন তবে দেখে নিন পাহাড়টি কতটা লোভনীয় হতে পারে। তো আমি এসেছি শিটং, কালিম্পং আর ঋষভ ঘুরতে। মানে নামগুলো শুনেই মনে হচ্ছে যেন হিমালয়ের তিন ভাইজান। এখানে এসে পাহাড়কে এত সুন্দর লাগে, মনে হয় জীবনে সবকিছু ভুল হয়ে গেছে, শুধু এখানে আসাই ঠিক হয়েছে। আর আমি উড়েছি, মানে সত্যিই উড়েছি। পাখি না হলেও পাখির চোখে দেখেছি পাহাড়ের রূপ। আর একবার মনে হয়েছিল ওয়াইফাই থাকলে এখানেই থেকে যেতাম। পাইন ফরেস্টের মাঝে হাঁটতে হাঁটতে মনে হলো জীবনটা আসলে কোনো শীতকালীন রহস্য অ্যাডভেঞ্চার সিনেমা। আমরা শুধু মিউজিকটা মিস করছি। এরপর ঢুকলাম এক অ্যান্টিক দোকানে। দোকানদার বলল সব জিনিসই মিস্টিরিয়াস। আমি বললাম দাদা, আমার লাইফটাও তাই, কী জিনিস আছে বলুন। বৌদ্ধ মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর পাহাড়ের টপ ভিউ দেখে মনে হলো এটাই বোধহয় স্বর্গের ওয়াইফাই জোন, একদম ফুল সিগন্যাল। তো এই হলো আমার পাহাড় ভ্রমণের কাহিনী, যেখানে আমি হারিয়েছি মোবাইলের নেটওয়ার্ক কিন্তু খুঁজে পেয়েছি শান্তি, সৌন্দর্য আর সামান্য হাওয়ার সঙ্গে কিছু মেমোরিজ। চলুন এবার শুরু করি পাহাড়ের আসল রোলার কোস্টার রাইড। আমরা এখন এসেছি শিটংয়ের তারলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। এইটি হলো এখানকার সব থেকে পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি। আমরা এখন আছি কালিম্পং এর যোগীঘাট ব্রিজে। যোগীঘাট ব্রিজের তলা দিয়ে একটা নদী আর একটা ঝর্ণা গেছে। ওইদিকে দুটি ঝর্ণা একসাথে এসে নদী দিয়ে বয়ে গেছে। এটি কালিম্পং এর নতুন যোগীঘাট ব্রিজ, এবং এর পাশেরটি হলো আগেকার পুরনো ব্রিজ যেটি ভেঙে গিয়েছিল। এর জন্য আবার নতুন করে এটি বানানো হয়েছে। এরপর রাস্তায় যাওয়ার পথে আমাদের কিছু কচিকাচাদের সাথে দেখা হলো, যারা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করার জন্য রাস্তায় একটা রোড র্যালি বার করেছিল। তারপর আমরা গেলাম শিটংয়ের সব থেকে হাইয়েস্ট পয়েন্টে, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায় চারপাশের পাহাড়গুলোর। এরপর আমরা গেলাম মাংপুতে অবস্থিত একটি রবীন্দ্র মিউজিয়ামে। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1938 ও 1939 এই 2 বছর এখানে ছিলেন লেখিকা মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে। এখন সেটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এরপর আমরা ফিরে আসলাম কালিম্পংয়ের একটি হোমস্টেতে এবং রাতের বেলা কালিম্পংয়ের বাজারটি ঘুরে দেখতে বেরোলাম। তখন পেলাম একটি অ্যান্টিক শপ, যেখানে বিভিন্ন পুরনো জিনিস এবং কিছু হ্যান্ডক্রাফটেড লোকাল জিনিসপত্র বিক্রি হয়। সেখান থেকে কিনে নিলাম একটি নেপালি কাটারি এবং কিছু স্থানীয়দের ব্যবহার করা চীনামাটির তৈরি কাপ। हाथ कर सकते हैं। ऐसे करके लॉक कर देता है इसको। अच्छा। तो ऐसे करना पड़ता है, फिर ऐसे 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 करके। हाँ बुझे। 750।
ভ্রমণের দ্বিতীয় দিন। পাহাড়ি শহর কালিম্পং আমাদের ডাকছে তার গোপন রত্ন দেখাতে। আর আমি তৈরি, মানে মোটা জ্যাকেট আর মোবাইলের ক্যামেরা নিয়ে। প্রথম গন্তব্য পাইন ভিউ ক্যাকটাস নার্সারি, এমন জায়গা যেখানে কাটা গাছ দেখতেও ভালো লাগে। তুলে নিলাম অগণিত ছবির মধ্যে কিছু প্রমাণ, প্রকৃত কাটাওয়ালা হলেও তার সৌন্দর্য অসীম। এরপর শান্তির পথে জ্যাং ঢক পালরি মনেস্ট্রি। মন যেন একটু সময় নিয়ে নিঃশ্বাস নিল এখানে। বৌদ্ধ প্রার্থনার শব্দে হৃদয়ের দুশ্চিন্তাগুলো যেন নিঃশব্দে গলে গেল। আমি এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং করতে। আমার বাবার প্যারাগ্লাইডিং করা হয়ে গেছে, বাবার কোনো ভয় লাগেনি। বাবার সাহসে আমার সাহস হয়েছে। প্যারাগ্লাইডিংয়ে দেবে 3,500 টাকা। এখান থেকে ওড়াবে, হাওয়া ভালো থাকলে আবার এখানেই নামিয়ে দেবে, আর না নামতে পারলে 6 কিলোমিটার নিচে। তো এবার আমি যাব প্যারাগ্লাইডিংয়ে। এখান থেকে প্যারাগ্লাইডিং করে পাইলট নিয়ে যাবে, আর ও উড়ে ওই সামনে দিয়ে গিয়ে আবার এখানেই নামিয়ে দিতে পারে। তারপর এলো সেই মুহূর্ত, যার জন্য একদিকে উত্তেজনা, অন্যদিকে বুক ধড়ফড় করছে। আমি যে সিঁড়ির ওপর থেকে নিচে তাকাতেও ভয় পাই, সে আজ প্যারাগ্লাইডিং করব। মন বলছে না, পা কাঁপছে, কিন্তু পাহাড় ডাকছে, আকাশ হাসছে। আর আমার ভেতরের ভয়কে বললাম, দাঁড়া, তোকে এবার উড়িয়ে দিই। बैठो 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 छोड़ो नहीं। আর ঠিক সেকেন্ড 5 মধ্যে আমি উড়লাম। পাহাড়ের মাথার ওপর গাছের ছায়া ছাড়িয়ে নিচে দুনিয়া, আর আমি আকাশের বুক ছুঁয়ে চলেছি। জয় করলাম সেই ভয়, আর নিজের ভিতরের একটা নতুন আমিকে খুঁজে পেলাম। অবশেষে প্যারাগ্লাইডিং করলাম। এতক্ষণ ভয় লাগছিল, তারপর বাবাকে দেখে এখন সাহস হয়েছে। নিচের ঘর বাড়িগুলো কেমন ছোট দেখাচ্ছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। কেমন লাগলো? দারুণ লাগলো, এক্সপিরিয়েন্স দারুণ। উপর থেকে সুন্দর লাগছিল। ভয় লাগেনি? না না, ভয় লাগবে কেন, কোনো ভয় নেই। এরপর শরীর একটু কাঁপলেও মন চাঙ্গা। চলে এলাম ডেলো পার্ক, ফুলে ফুলে সাজানো এক পাহাড়ি স্বর্গ। চোখের সামনে দিগন্তে মেঘ, দূরে দূরে রঙিন গাছপালা, আর মাঝখানে আমি পাহাড়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। ভিউ পয়েন্ট থেকে চোখ ফেরানো কঠিন। আর পার্কের ভিতরের টুরিস্ট লজ দেখে মনে হলো এখানেই একটা মাস থেকে যাই না কেন।
দিনের শেষে গেলাম কালিম্পং সায়েন্স সেন্টার। বিজ্ঞান কত মজার সেটা আমি জানতাম, কিন্তু পাহাড়ে বসে বিজ্ঞান কত রঙিন হতে পারে সেটা এবার বুঝলাম। ছোট ছোট এক্সপেরিমেন্ট ফিজিক্সের খেলাঘর, আর মাথায় পাহাড়ি হাওয়া, নেচার আর নলেজের এক দারুণ কম্বো। ভ্রমণের তৃতীয় দিন। পাহাড় এখনো তার রহস্য মেলে ধরে বসে আছে, আর আমরা ছুটছি সেই মেঘের বুক ছুটে। প্রথমেই পৌঁছালাম ঋষভ, যেন এক নিরিবিলি স্বর্গ। চারপাশে ফুলে ফুলে সাজানো এক পাহাড়ি রাস্তা, আর দূরে স্নিগ্ধ নীল আকাশে উকি দেওয়া পাহাড়। এমন জায়গায় দাঁড়িয়ে মনে হলো পাহাড় শুধু দেখা নয়, অনুভব করার বিষয়। এখানে হাওয়া শুধু গায়ে নয়, মনেও ঠান্ডা লাগে। এরপর চললাম লাভার পথে। পথে একটা ছোট দোকানে খেলাম গরম গরম রুটি ও ডাল। সাধারণ খাবার, কিন্তু পাহাড়ি ঠান্ডায় যেন 5 তারা স্বাদ। এখন আমরা গরম গরম লাভার মোমো খাবো, এখানকার স্পেশাল লাভার গরম গরম মোমো। তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব। তারপর চললাম পাইন বনের দিকে। সেখানে যেন ঘন কুয়াশা আমাদের ঘিরে ধরল। চারপাশে পাইন গাছের সারি, আর তাদের ফাঁকে ফাঁকে ঢুকে পড়া সাদা ধোঁয়ার মতো কুয়াশা। আমরা যেন ঢুকে পড়েছি কোনো রহস্য উপন্যাসের পাতায়, একটা ফ্যান্টাসি জগতে। পাহাড়ি হাওয়া কানে কানে কিছু বলছিল, যার মানে আজও বুঝিনি। শুধু বুঝেছিলাম এখানে প্রকৃতি নিজেই এক রহস্য। আমরা এখন লাভা পাইন বনে দাঁড়িয়ে আছি। পিছনে এইগুলি পাইন গাছ। এই পাইন বনের মধ্যে অনেক উচ্চতায়। এরপর আমরা আরো অনেক উঁচুতে উঠব। একদিকে রোদ, আরেকদিকে অন্ধকার বনের। আমরা এখন পাইন বনের ভিতরে আছি। সন্ধে হলে এখানে ভালুক, ব্ল্যাক প্যান্থার দেখা যায়, যে ঘন কুয়াশায় ঢেকে থাকে অর্ধেক সময়, কিন্তু এখন তাও পরিষ্কার আছে বলে পাইন বনটা খানিকটা দেখা যাচ্ছে। কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক, পুরো মেঘের মধ্যে রয়েছি আমরা। উপরে উঠেছি পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শেষমেশ উপরের ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছলাম। এখানে যেমন ফটোশ্যুট হয়, তেমনি অনেক সিনেমার শুটিংও এখানে হয়েছে। শেষ গন্তব্য লোলেগাঁও। এখানে আছে একটা সুন্দর ফুলের বাগান, যেখানে রঙের মধ্যে হারিয়ে যাওয়া যায়। তারপর উঠলাম উপরের ভিউ পয়েন্টে। চারিদিক শুধু মেঘ আর শুধু সাদা সাদা কুয়াশা। পাহাড়গুলো যেন লুকিয়ে পড়েছে লুকোচুরির খেলায়। এটা হলো সেই সেতু যেখানে সব সিনেমায় অর্ধেক পথ গিয়ে সেতু ভেঙে যায়। তার উপর দিয়ে আমি যাচ্ছি, আশা করি না ভাঙে। আর এইভাবে শেষ হলো আমাদের ছোট্ট পাহাড়ি গল্প। শিটং, কালিম্পং, ঋষভ, লাভা, লোলেগাঁও, এইসব নাম শুধু জায়গা নয়, এরা এখন আমার স্মৃতির পাতায় লেখা এক একটা কবিতা। আমরা দেখেছি রূপ, জিতেছি ভয়, হারিয়েছি ক্লান্তি, আর খুঁজে পেয়েছি একটা শান্ত সুন্দর নিজেকে। চলে যাচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি কিছু ক্যামেরার শট, কিছু হাওয়া মাখা হাসি, আর পাহাড়ের কাছে চিরদিনের একটা ভালোবাসা।